জোর করে কখনো ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য জোর করতে হয় না। আজকে কথা বলতে বলতে আমি রান্না করব। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কী অবস্থা সবার? ব্লগার আন্নি পেজ থেকে আমি আন্নি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে রয়েছে সব ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা। বাই দ্য ওয়ে, প্রথমে যে কথাটি বলেছিলাম সেই কথাটি কি আসলে সত্য? আসলেই কিন্তু সত্য। জোর করে কিন্তু কখনোই ভালোবাসা হয় না, কারণ ভালোবাসা সেটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। এটা আবেগ, অনুভূতি থেকে আসে। আপনি কখনো কাউকে জোর করে বলতে পারবেন না আমাকে ভালোবাসো বা আমাকে কল দাও, আমাকে সময় দাও। এভাবে করে কখনোই হয় না। যে আপনাকে মনে করবে সে আপনাকে এমনি এমনিই মনে করবে। কখনো আপনাকে জোর করতে হবে না তাকে। তো যাই হোক, আজকে হচ্ছে বাহিরে বৃষ্টি পড়তেছিল, আর বাসার সবাই আমরা চিন্তা করলাম একটু খিচুড়ি রান্না করি, আর সাথে হচ্ছে সব ভাজা করি। বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে হচ্ছে কাঁকরোল ভাজা তো বললামই। তো যেই কথা সেই কাজ, সব ভাজা ভাজা দিয়ে আজকে হচ্ছে আমাদের খিচুড়ি খাওয়া হবে। আর এরকম বৃষ্টি পড়লে কে কে আমাদের মতন এমন খান? আর আমি ভাজা খেতে খুব বেশি পছন্দ করি। আমি অনেক সময় হচ্ছে প্রায় সময়ই আমি ভাজা খাই। যেমন চিকেনও ফ্রাই করে খাই, ফিশ ফ্রাই করে খাই, চিংড়ি মাছ সেটাও ফ্রাই করে খাই। আমার কেন জানি ভাজা খেতে খুব ভালো লাগে। যেমন আদিবাসীদের সিদ্ধ খাবার অনেক পছন্দ, তেমন আমার হচ্ছে ভাজা খেতে বেশি পছন্দ। আর আমার মতন কে কে ভাজা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাই দ্য ওয়ে, আপনারা ভিডিও দেখেন কিন্তু কমেন্টস করেন না। কমেন্টস যদি না করেন তাহলে আমি বুঝবো কেমন করে যে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন আর কেই বা দেখতেছেন? এরকম আন্দাজে কি দেখা যায়? যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ভাজা ভাজা শেষ। আর এখন শর্ট করে আমি এখন খেতে বসবো। সাথে হচ্ছে একটু পেঁয়াজ কুচি করেছিলাম, আর হচ্ছে একটু রসুন, এটা দিয়ে হচ্ছে ওটার সাথে মিক্সড করে দেন খাবো মজা করে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।